নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম। আজকে আমি আর কিচেনের মধ্যে নিয়ে এসেছি গজা বানিয়ে দেখাবো। আমি নিয়েছি 400 গ্রাম পরিমাণ ময়দা আর দিয়ে দিব একটু করে খাওয়া সোডা দিয়ে আমি অল্প একটু মিলিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব রিফাইন তেল। আমি 400 গ্রাম ময়দার সঙ্গে নিয়েছি হাফ কাপ তেল নিয়েছিলাম। তেলটা দিয়ে ভালো করে মেখে নেব। এখন আমি তেল দিয়ে সুটা দিয়ে এভাবে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে এরকম হয়ে যাবে। তারপর আমি দিয়ে দেব একটু একটু করে জল দিয়ে মেখে নেব। একবারে অনেক করে জল দেবেন না, একটু একটু করে জল দিয়ে মাখবেন। অনেক জল দিয়ে দিলে ডোটা নরম হয়ে যাবে। বেশি নরম করা যাবে না, শক্ত রাখাও যাবে না, মিডিয়াম করে মেখে নেবেন। এভাবে আমি একটু একটু জল দিয়ে মেখে নিচ্ছি। দেখুন দিদি ভাইয়েরা, আমার ডোটা পুরো রেডি হয়ে গেছে। এভাবে মেখে নিয়েছি। এখন ডোটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। এভাবে মেখে এবার আমি ঢেকে রাখবো। 10 মিনিট পর আমি দেখুন দিদি ভাইয়েরা, আমি শিরাটা বসিয়ে দিয়েছি। আমি দিয়ে দিয়েছি এই বাটি দিয়ে 1 বাটি থেকে একটু বেশি চিনি দিয়ে দিয়েছি। আর জলটা দিয়েছি 1 বাটি। চিনিটা জলের থেকে অল্প বেশি দিবেন, আর জলটা চিনি থেকে অল্প কম দিবেন। আমি দিয়ে দিয়েছি শিরাতে 4টা এলাচ, 4টা দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিব একটু করে লেবুর রস। লেবুর রসটা দিয়েছি আমি শিরাটা না জমার জন্যে। অল্প হালকা পাতলা থাকবে। একটু লেবুর রসটা দেওয়ার পর লেবু রসটা দিয়ে নাড়াচাড়া দিয়ে মিলিয়ে দেব। আমার শিরাটা প্রায় হয়ে গিয়েছে। আর একটু জাল করে নামিয়ে নেব, তারপর গজাটা বানাবো। দেখুন দিদি ভাইয়েরা, দাদা ভাইয়েরা, আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখেছি। এখন ঢাকনাটা সরিয়ে দিয়েছি। এখন আমি রুটি বানাবো। ডোটা দিয়ে গজা বানানোর জন্য আমি রুটি বেলে নেব। এটা দিয়ে আমি একটি রুটি বানাবো। একটি রুটি বানিয়ে 4 ভাগে কেটে নেব। কেটে নিয়ে এটা আমি আবারও বেলে নেব। বেলে নিয়ে তারপরে কাটবো। আমি বেলে নিয়েছি। এভাবে আমি 4 ভাগ করে কেটে নেব। এভাবে দিয়ে দেব 4টাকে একসাথে। 4টা দিয়ে এভাবে জনগুলো লেগে দেব ভালো করে। এভাবে টিপে টিপে জন দিয়ে দিচ্ছি। টিপে দিলে জনটা ছাড়বে না। এভাবে আবার বেলে নেব। বেলা হয়ে গিয়েছে। এভাবে বেলে নিয়েছি। এখন আমি এটা কেটে নেব। সাইডগুলিকে এভাবে কেটে আগলা করে দেব।
গজাগুলিকে এভাবে এক্সট্রা বানিয়ে নিব একটা। মিডিলে কেটে দেব। এভাবে কেটে নিয়েছি। এই দেখুন আমি সবগুলি গজাকে কেটে নিয়েছি। এখন আমি তেলটাকে বসিয়ে দিয়েছি, হালকা গরমও হয়ে গিয়েছে। এখন আমি গজাগুলি ছেড়ে দেব তেলে। এরকম হালকা গরম করে নিয়ে দিলে মানে গজাগুলি ভিতরটা ভালো করে হবে। এভাবে আপনারা উল্টা পাল্টা করে দেবেন, না হলে উপর দিকে কাঁচা থাকে যাবে। উল্টা পাল্টা করলে চারদিকে সমানভাবে হবে। আমি এভাবে উল্টিয়ে নিচ্ছি। সবকটাকে আমি এভাবে উল্টিয়ে দিয়েছি। দেখুন দিদি ভাইয়েরা, দাদা ভাইয়েরা, আমার গজাগুলি ভাজা হয়ে গেছে। এভাবে ভেজে নিয়েছি। এখন আমি তেলগুলি ছেঁকে নেব। এভাবে করে ছাঁকনির উপর রেখে ছেঁকে নিচ্ছি। এভাবে ভেজে নেবেন। আপনারা আগুনটাকে ভালো বেশি হিট দিবেন না, হালকা হালকা আগুন দিয়ে ভাজে নেবেন। 10 থেকে 15 মিনিট ভেজে নেবেন। বেশি আগুনটা বেশি দিয়ে দিলে জলে জলে যাবে, কালারটা সুন্দর হবে না। এভাবে সবকটাকে আমি ভেজে নিয়েছি। তারপর দিয়ে দেব আমি শিরাতে। শিরাটা আমি আগে বানিয়ে রেখেছিলাম। শিরাটা আমার এখনো গরম। আমি এখন গরম শিরাতে দিয়ে দেব গজাগুলিকে। আমি দিয়ে দিচ্ছি শিরাতে গজাগুলি। এভাবে সবকটাকে দিয়ে 10 মিনিট আমি রেখে দেব শিরাতে। 10 মিনিট পর আমি ছেঁকে নেব। সবকটাকে আমি এভাবে দিয়ে উল্টা পাল্টা করে দেব। আমি অল্প শিরাটাকে পাতলা শিরা বানিয়েছি। আপনার ইচ্ছা করলে অল্প ঘন বানাতে পারবেন। এই দেখুন বন্ধুরা, আমার গজাগুলি পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আপনাদের দেখাবো একটা আমি ভেঙে। এই দেখেন, দেখতেই তো পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর হয়েছে। ভিতরে পুরা শিরা ঢুকেছে ভিতরে। আমার গজাগুলি আপনাদের কেমন লেগেছে? অবশ্যই আপনাদের ভালো লাগবে আমার গজাগুলি দেখে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগে যদি আপনারা লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।